আসসালামু আলাইকুম। টি অ্যান্ড রান্নাঘরে আপনাকে স্বাগতম। আজকের রেসিপি টমেটো দিয়ে ডিম। চলুন দেখে নিন। ডিম সিদ্ধ করে নিয়েছি, মশলাগুলো লয়ে নিয়েছি, যে মশলাগুলো দিব। এখন ডিম আমি ভেজে নিব। ডিমগুলি মাছ দিয়ে কেটে নিয়েছি। সেই ডিমগুলি হালকা হলুদ দিয়ে দিয়েছি তেলের মাঝে, লবণ দিয়ে দিয়েছি। ডিমগুলি আমি ভেজে নিয়েছি। আমার ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিব, তেজপাতা দিয়ে দিব, দুটো খাল দিয়ে দিব। এখন এটা হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি আদা আর রসুন একসাথে বেটে নিয়েছি, জিরা বাটা দিয়ে দিয়েছি, জিরার সাথে আমি গোটাও বেটে নিয়েছি, একসাথে বেটে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন আমি ভেজে নেব। কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে হালকা করে ভেজে একটু কষিয়ে নেব। কষানোর পরে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিব। হলুদের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে নিব। তারপর পরিমাণ মতো আমি মরিচের গুঁড়া দিয়ে দিব। মরিচের গুঁড়া দিয়ে আমি কষিয়ে নিব। তারপর আমি সিদ্ধ করা আলু দিয়ে দিব। আমি আলুগুলো আগে সিদ্ধ করে কেটে নিয়েছি পরিমাণ মতো করে। এখন আলুগুলো ভেজে কষিয়ে নেব। ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন টমেটোগুলো দিয়ে দিব। টমেটোগুলো দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিব। ভালো করে কষানো হওয়ার পরে এভাবে বাসায় পাক করে খালে টমেটো দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে পাক করে খেয়ে দেখেন, অনেক ভালো লাগবে। এখন আমার কষানো হয়ে গিয়েছে, আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। ভালো করে জাল করা হয়ে গেলে এখন আমি ভাজা ডিমগুলো এক এক করে দিয়ে দিব, যেন এমনভাবে দিয়ে দিব যেন কুসুমটা বের না হয়। এই তো আমার দেখেন কত সুন্দর হয়েছে আমার ডিম দিয়ে টমেটো দিয়ে পাক করা রেসিপিটা, অনেক সুন্দর। আমার রেসিপিটুকু যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন।